নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাখি আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাখিস বং রেসিপিতে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু চাট বানানো। আমরা সবাই জানি যে আমরা সবাই লকডাউনে রয়েছি, তো ঘরে সবজির মধ্যে কিন্তু আলুটা সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। তো সেটা দিয়ে আজকে আমরা বিকেলের একটা টিফিন বানিয়ে ফেলবো, যেটা হলো আলু কাবলি, আর আপনারা আলু চাটও বলতে পারেন। তো চলুন দেখে নিই রেসিপি। ভীষণ সহজ রেসিপি, ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারবো আর সময় একদম অল্প লাগে। তাই চলুন দেখে নিই ইনগ্রেডিয়েন্টস। তো আমি নিয়ে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু। তো আমি এটাকে প্রেসার কুকারে বয়েল করে রেখেছি আর তারপর এটাকে কিউব করে কেটে রেখেছি। আর নিয়ে নিচ্ছি সেদ্ধ করা কাবুলি চানা, এটা অপশনাল, ঘরে না থাকলে না দিলেও চলবে। নিয়ে নিচ্ছি নমকিন, মানে এখানে আমি কিছুটা পরিমাণ ভুজিয়া নিয়েছি, আপনারা চানাচুরও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নেব ফুচকা, তো আপনারা চাইলে পাপড়ি ব্যবহার করতে পারেন। তো আমার ফুচকা রেসিপি তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন, তো সেখান থেকে আমি ফুচকা রেখে দিয়েছিলাম। আর নিয়ে নিচ্ছি নিমকি, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, এর জায়গায় আপনারা নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা, এখানে আছে ভাজা জিরে গুঁড়ো, আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। নিয়ে নেব 3 থেকে 4 বড় চামচ টমেটো সস। আর হ্যাঁ, এটা হলো তেঁতুলের জল, আপনারা চাইলে এর জায়গায় কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো আমি একটা ফ্রাইং প্যান খুব ভালো মতো গরম করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 বড় চামচ রিফাইন্ড অয়েল। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সেদ্ধ আলু দিয়েও এই আলু কাবলি বা আলু চাট বানাতে পারেন, কিন্তু একটু ভেজে ক্রিস্পি করে নিলে চাটটা খেতে খুব স্বাদ লাগে, তাই আমি একটু ভেজে নিচ্ছি। তো আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন আলুটাকে একটু সতে করে নেব তেলে, আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো। যখনই দেখব কি আলুর আউটার লেয়ারটা লাইট ব্রাউন কালারে হয়ে এসছে, তখন আমরা গ্যাস বন্ধ করে দেব আর একটা মিক্সিং বলে আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি চাটটা বানিয়ে নিচ্ছি। তো আমি দিয়ে দিলাম তেঁতুলের জল, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, কাবুলি চানাটাও দিয়ে দিচ্ছি, তাতে চাটটা খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা লঙ্কা এবং পেঁয়াজ, ধনে পাতা। এরপর আমি খুব ভালো মতো মিক্স করে নেব। আপনারা চাট বানানোর জন্য কিন্তু একটা ছড়ানো পাত্র ব্যবহার করবেন, তাতে মিক্স করতে সুবিধা হবে। তো আমি চামচ দিয়ে ব্যাপারটা মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর এইটা দিয়েও কিন্তু আমি আরেকবার ভালো মতো মিক্স করে নেব। আপনাদের যদি মনে হয় যে ঝাল একটু বেশি পরিমাণ লাগবে, তাহলে শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। তো সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি। ফাইনালি চলে এসেছি আমার সবচেয়ে ফেভারিট স্টেপ, যেটা হলো সার্ভ করা স্টেপ। তো আমি একদম দোকানের মতন একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এটাতে দিয়ে দিচ্ছি আলু কাবলিগুলো, উপর দিয়ে স্প্রিঙ্কেল করে দেব ভুজিয়া, নিমকি আর চটপটি পানিপুরি, আর তার উপর দিয়ে দিয়েছি সস আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো লকডাউন তো কি হয়েছে, ঘরে থাকা আলু দিয়েই কিন্তু আমরা আজকে বিকেলের নাস্তা একদম রেডি করে ফেলেছি। তো সন্ধ্যার টিফিন হিসাবে আপনারা খেতে পারেন, ভীষণ টেস্টি হয় খেতে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা অবশ্যই লাইক দেবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।